শীত প্রধান দেশে বীজ থেকে চারা তৈরি হওয়ার পর সেই চারাগুলোকে আমরা কি ধরনের খাবার দেব আজকে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে একটু শেয়ার করব। কারণ আমরা যারা নতুন বাগানে আছি অনেক সময় বুঝি না যে বীজ থেকে চারা ওঠার পর সেগুলোকে কিভাবে যত্ন নিতে হয়, কি খাবার দিতে হয়, কিভাবে এগুলার খাতিরদারি করতে হয়। তো চলুন তাহলে দেখি যে কিভাবে এগুলোকে আমরা একটু যত্ন করব বা এগুলোকে কি খাবার দেব। তো সবার প্রথমে বলতে চাই, যখনই দেখবেন যে বীজ থেকে চারা তৈরি হয়ে গেছে সেই চারাগুলোকে আপনাদের যেটা করতে হবে, আমরা সবাই জানি যে যেখানে আলো থাকে বা তাপ থাকে, রোদ থাকে, সেই জায়গাটায় রাখতে হয়। যাদের ঘরে আলো, তাপ, রোদের ব্যবস্থা নেই সেক্ষেত্রে আপনারা গ্রো লাইট সেটার মধ্যে আপনারা রাখতে পারেন, তবে সেটাকে কিনতে হবে, গ্রো লাইট কিনে তার মধ্যে রাখতে হবে। কিন্তু এই বাচ্চা গাছগুলোর জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দিনের আলো বা গ্রো লাইট, যেটাই বলি না কেন। তো এটার সর্বপ্রথম ওদের মেন খাবারটাই হচ্ছে সেটা। তো আলো তো দিয়ে দিলেন, এখন কি করবেন? এখন কি আর বাড়তি আর কোনো খাবার দেওয়ার দরকার আছে? তো শুধু আলো দিলেই হবে না, এই গাছটা কিছুটা তাপ পায় সেই ব্যবস্থা করে দিতে হবে। তো যেখানে রোদ পড়ে সেখানটাতে রাখবেন, যেখানে সবসময় ছায়ার মতো একটা ভাব সেই জায়গাটাতে রাখবেন না। গ্রো লাইটের নিচে রাখলে কিন্তু অনেকটা তাপ পায়, বা আপনি যদি উইন্ডোতে রাখেন বা যেখানে আপনার দিনের আলোটা পড়ে এবং রোদটা পাবে সেই জায়গাটাতে রাখবেন। রাখার পর এখন আমরা কি খাবার দেব চলুন তাহলে একটু দেখে আসি। তো এই যে এখানে বাচ্চা চারাগুলো তৈরি হয়ে গেছে এবং এরা আলো পাচ্ছে, দিনের যে আলোটা, এই যে সেই আলোটা পাচ্ছে, রোদটা পাচ্ছে। তো এখন আমি যেটা করব, দেখুন ওরা কত ছোট ছোট। তো এই যে এখানে লাউ গাছগুলো, এগুলো হচ্ছে 3 ইঞ্চির মতো, করলা গাছ 3 ইঞ্চির মতো, বাকি যে মরিচ আর বেগুনের গাছ আছে সেগুলো 1 ইঞ্চির মতো। তো যতদিন না পর্যন্ত একটা গাছ আপনার 7 ইঞ্চির মতো হবে ততদিন পর্যন্ত আমরা এর মধ্যে কোনো ধরনের সার ব্যবহার করব না। তো এমতো অবস্থায় যখন নাকি এই পর্যন্ত থাকবে, এই অবস্থায় শুধু আমাদেরকে নর্মাল পানিটা দিতে হবে। কিন্তু আমরা কখন নর্মাল পানিটা দেব? যখন দেখব মাটিটা একদম শুকিয়ে গেছে। তা আমি একটু শেয়ার করছি, এখানে একটু খেয়াল করলে দেখবেন, এই যে দেখুন এই মাটিটা একদম ড্রাই হয়ে গেছে, দেখাই যাচ্ছে একেবারে ড্রাই হয়ে গেছে। তো এখানে আমাকে যেটা করতে হবে, কিছুটা পানি দিতে হবে, শুধুই পানি। আপনাদের বেস্ট হয় আপনারা যদি বৃষ্টির পানিটা ব্যবহার করেন, আর যদি বৃষ্টির পানি সংগ্রহ করতে না পারেন কোনো সমস্যা নাই, ঘরের যে নর্মাল ট্যাপ ওয়াটার আছে সেই ট্যাপ ওয়াটারটা দিবেন। দেখুন এটার মধ্যে আবার অনেকটা দেখা যাচ্ছে যে না, এটাও ড্রাই হয়ে গেছে, কিন্তু এই মাটিটাতে একটু ভিজা ভিজা লাগছে। দ্যাট মিনস আমি এখানে আর কোনো পানি দেব না। তো মাটি যতক্ষণ না পর্যন্ত একদম শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের পানি দেয়া যাবে না। কারণ আপনি যদি পানির মানে মাটি ভিজা আছে তার উপর আবার পানি দেন, সেক্ষেত্রে যেটা হবে আপনার গাছের যে গোড়াগুলো সেগুলো পচে যাবে। তো আমি একটু দেখাচ্ছি এখানে, এই যে দেখুন এই গাছটা খেয়াল করলে দেখবেন এই গাছটা মরে গেছে। কেন মরে গেল? মরে যাওয়ার কারণটা হচ্ছে অতিরিক্ত পানির কারণে মরেনি, হয়তো বীজটা ভালো ছিল না সেজন্য মরে গেছে, বা হয়তো এই মাটিটার নিচে কোনো ধরনের পাথর আছে বা কিছু আছে যার কারণে এই গাছের শিকড়টা বাড়তে পারছিল না। তো কয়েকটা কারণ হতে পারে, সেই কারণগুলো কি আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি তো বললাম যে ছোট ছোট চারা গাছের জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় একদম আলো, রোদ, তারপরে একটু তাপ, তারপরে হচ্ছে নর্মাল পানি বা বৃষ্টির পানি যেটাই বলি সেটা। এর মধ্যে বাড়তি কোনো ধরনের সার আপনারা ব্যবহার করবেন না। এগুলাকে যত বেশি আদর করে খাওয়াতে যাবেন এগুলার অবস্থা কিন্তু ততই খারাপ হয়ে যাবে, মরে যাবে, এগুলাকে আপনারা বাঁচাতেই পারবেন না। সো বাচ্চা অবস্থায় কোনো ধরনের সার আপনারা গাছে প্রয়োগ করবেন না। তো এই ছিল আমার আজকের ভিডিও। বুঝতেই তো পারলেন যে আমরা কি ব্যবহার করব যে আমাদের চারা গাছের জন্য। তো যারা নতুন বাগানি আছেন তাদের জন্য তো অনেকটা হেল্প হবে আশা করছি আমার এই ভিডিওটি। আর যারা পুরনো আছেন অনেক সময় মনে থাকে না, আমার এই ভিডিওটা দেখলে হয়তো আপনাদের মনে আসবে যে হ্যাঁ, আমরা এখন চারা গাছে অন্য ধরনের কোনো খাবার দেব না। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।